আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে দিনটা হচ্ছে বুধবার আর ঘড়িতে বাজে 6:45। আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক স্বাগতম জানাই, অনেক ওয়েলকাম জানাই। চলুন আজকে সকালবেলা আপনাদের সাথে শেয়ার করব সকালে ছাদ বাগান নিয়ে আমাদের চারিপাশটা কীরকম লাগছে সেই ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই আমার এই ভিউটা দেখে অনেকেই পছন্দ করেন, এরকম এমনকি বলেন যে সামনের মসজিদটা যেন ভালো করে দেখায়। অবশ্যই সাবির ভাই তুমি আমায় বলেছো যাতে আমি সামনে থেকে মসজিদটা দেখাই। দেখো ভাই, আমি হয়তো মসজিদের সামনে গিয়ে যেহেতু বউ মানুষ একদম ভিডিও করতে পারবো না, তোমার ভাইয়া বা বাবুটাকে বলে আমি একদিন অবশ্যই তোমার মনের ইচ্ছা পূরণ করব যে ভেতরের সামনের দিকের পোর্শনটা কিভাবে কতটা ডিজাইন করা আছে তুমি এইসব দেখতে চেয়েছো মসজিদটাকে, অবশ্যই ইনশাল্লাহ একদিন তোমাকে দেখাবো। আজকে শুরু করব সকালবেলা গাছে জল দেওয়া থেকে, কারণ জানো তো সকালবেলা ঘুম থেকে উঠলে পারেই তখন মনে হয় ছাদের গাছগুলো আমার ঠিকঠাক আছে তো, সবুজ হয়ে আছে তো, না মারা যাচ্ছে, এরকম টেনশন হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে ছুটেছি। আজকে ভেবেছি ছাদগুলোকে ভালো করে নাইয়ে দেবো, শুধু মাটিতে জল দেবো না, গোটা গাছগুলোকে মধ্যে জল দেবো, গাছের পাতার মধ্যে জল দেবো, যাতে এত তাপের মধ্যেও কিন্তু ওরা ভালো সতেজ থাকে, ওদেরও একটা প্রাণ ফিরে পায়। তো আজকে ভালো করে ওদেরকে নাইয়ে দিই। এই গ্রীষ্মের কাল আসলে মানে গরমকাল আসলে আমার বড্ড ছাদের গাছগুলোকে নিয়ে টেনশন হয়, জানেন তো। এটাকে আমি অবশ্যই পারি যে ছাদ থেকে নামিয়ে আমি মাঠে লাগাতে, কিন্তু ছাদের যে একটা গাছ থাকলে পারে একটা সৌন্দর্য আমার কাছে মনে হয়। আমি ছাদে অনেক গাছ লাগাবো, কিন্তু তার পরিপাটি করতে অনেকটা সময় লাগে, তাই কিছু গাছ রেখেছি, বাকিগুলো আমি অনেকগুলো গাছই প্রায় আমি মাঠে লাগিয়ে দিয়েছি। পরিপাটি হয়তো করতে পারবো না, তাতে ছাদের গাছগুলো, ছাদেরও যেরকম প্রবলেম হবে গাছগুলোও কিন্তু অযত্নে মারা যায়, তাই অনেক সংখ্যা কম করে দিচ্ছি। তারপরেও গাছগুলোকে জল দিয়ে নাই দেওয়ার চেষ্টা করি, যতটা পারি ওদেরকে একটু যত্ন করার। নামার সময় কিছু পুদিনা পাতা তুলে নেমে আসলাম, আর এখানে রান্না করতে বেশ বেলা পড়ে গেছে। আর আজকে যেহেতু কাজু কিশমিশ পেস্ট করে চিকেনটা রান্না হবে, তো এটা ম্যাগনেট করতে বেশ সময় লাগে, তাই ভাবলাম আগে এগুলোকে ম্যাগনেট করে নিই। ম্যাগনেট করার জন্য আমি দিয়ে নিলাম টক দই, রসুন আদা পেস্ট, কিছু অল্প করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে এখানে দিয়েছিলাম একটু মিট মশলা, সব রকম মিক্সড করে আমি একটু এগুলোকে ম্যাগনেট করতে দিলাম, বেশ ভালো করে মাখিয়ে নিলাম। অবশ্যই এর মধ্যে একটু কাঁচা সরিষা তেল বা সাদা তেল দিলেও হবে। মিনিমাম 2 ঘন্টা ম্যাগনেট করলে পারে চিকেনের স্বাদটা ভালো আসে। আমার হাতে কম সময় থাকার জন্য আমি রান্নাটা বসিয়ে দিলাম, প্রায় 30 মিনিটের মতো ম্যাগনেট করেছিলাম। আর এখানে কিন্তু আমি সরিষা তেলটা ইউজ করছি। সরিষার তেলের মধ্যে আমি একটু গরম হয়ে যাওয়ার পরে কাঁচা পেঁয়াজ দিলাম। কাঁচা পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে অনেক ক্ষেত্রে আমরা চিকেন রান্না করার সময় হাফ ভাজা তো দিই, কিন্তু এখানে অবশ্যই তোমরা ভাজা হয়ে গেলে মানে পেঁয়াজটাকে তোমরা অবশ্যই ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমি যখন ব্রাউন কালার হয়ে এসেছি তার মধ্যে কিন্তু চিকেনটা ঢেলে নেব অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার বেশ সুন্দর একটা এসে গেছে, ব্রাউন কালার হবে প্লাস একটা স্মেল বার হবে, তখন আমি চিকেনটাকে ঢেলে নেব। আর এই চিকেন থেকে যে জলটা বার হবে ওই জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করবে, তাহলে চিকেনটা অনেকটা স্বাদ হবে প্লাস চিকেনটা সেদ্ধ হবে। এক্সট্রা এখানে কিন্তু একদমই জল দেবেন না। চাপা দিয়ে দিয়ে যখন জলটা শুকিয়ে যাবে তখন তোমরা কিন্তু অবশ্যই চিকেনের মধ্যে যে আমি এখানে পেস্ট নিয়েছি, এই পেস্টের মধ্যে ছিল আদা ছিল, রসুন ছিল, কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ আর পেস্তা বাদাম ছিল। এতগুলো উপকরণ নিয়ে আমি কিন্তু পেস্টটা লাস্টে আমি দিয়ে কষিয়ে নেব, আবার ভালো করে কষিয়ে নিতে হবে। কিন্তু এটার মধ্যে কিন্তু যে কাঁচা একটা ভাব থাকে আদা রসুন আর তার সাথে এই যে বাদামগুলো আছে তার মধ্যে কিন্তু অনেকটা কাঁচা কাঁচা স্মেল থাকবে, সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই এটাকে চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষাবে। এটা রান্না করতে বেশ সময় হাতে নিয়ে কিন্তু রান্না করতে হয়, তবে কিন্তু অনেকটা টেস্টফুল লাগে। আর এইদিকে আপনাদের ভাইয়া দেখতে পাচ্ছেন একটা মিস্ত্রি নিয়ে এই র্যাকটা সেটিং করছে, আর আমি এই র্যাকটা মিশো থেকে অর্ডার করেছি। কর্নারে কিছু ছোটখাটো ডিবে রাখার জন্য এই র্যাকটা আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমার জলদি রান্না করার জন্য, কিন্তু 2 চুলো গ্যাস তার সাথে ওভেন, যাতে আমি তাড়াতাড়ি রান্না বান্নার কাজ সেরে ফেলতে পারি। তো সেই জন্য আমাকে সাথে সাথে আমি বলেছিলাম যে আমাকে একটা ওভেন কিনে দেবে, তারপরে নিয়ে চলে আসে আপনাদের ভাইয়া। তো এই ওভেনে বাকি রান্নাটা কমপ্লিট করলাম। দেখছি ওইদিকে গ্যাস রান্না হতে হতে যখন ভাইয়া নিয়ে চলে এসেছে, আর আপনাদের ভাইয়া বলছে যে আচ্ছা ওই রান্নাটা বাকি ওখান থেকেই রান্না করে নাও।
তো ওখানে বাকি রান্নাটাই নতুন ওভেনেই রান্নাটা কমপ্লিট করলাম। তারপরে খাওয়া দাওয়া, দুপুরের কাজ সব কিছু সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম শপিং মলে। তবে কি জানেন তো, ওই যে কর্নারে যে ডিবা রাখার জন্য, কিন্তু ডিবা কি রাখবো, ডিবাগুলো একদম অর্ডার ছিল, মানে কেনা ছিল না। আর মিশো থেকে এইসব ডিবাগুলো কীরকম হবে সেরকম ভাবছিলাম যে আজকে যাওয়া যাক কোনো শপিং মলে, সেখান থেকে নেব, সেখান থেকে দেখে নিলে ভালো হয়। তবে দেখলাম মিশো থেকে শপিং মলের এক একটা জিনিসের প্রতি দেখলাম বেশ খুব রিজনেবল প্রাইস। আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কিছু এই জায়গাগুলো নিয়ে ড্রাম বলে নিই। আপনারা যারা ভিডিও আমার বাংলাদেশে আপু ভাইয়েরা দেখছেন, এটা হচ্ছে তাদের জন্য। তো এই রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুম্বাই রোড। এই রোড ধরেই কিন্তু আমাদের মুম্বাই যায়। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন দূর থেকে, ওটা আমাদের রেলওয়ে স্টেশন ব্রিজ। আর তার সাথে কিন্তু ওই নদীটা দেখতে পাচ্ছেন, এটা দামোদর নদ। ফাইনালি চলে আসলাম বিশালে, এখান থেকে কিছু কেনাকাটার জন্য। তো চলুন দেখা যাক আমি কি কি নেব। তবে কি জানেন তো, অর্ডার করার থেকে শপিং মল থেকে দেখে নেওয়াটা অনেকটা ভালো। কিছু কিছু ক্ষেত্রে আমার যেটা লাগলো, আপনাদের সাথে দেখলে হয়তো আপনারা লাস্ট পর্যন্ত বুঝতে পারবেন। এখানে আমার যেসব প্রোডাক্টগুলো হাতে ফিল করে দেখে মনে হলো জিনিসগুলো সত্যিই অনেকটা ভালো, প্লাস অনেকটা কম দাম। তো এই যে এই চপিং বোর্ডগুলো আমি অনলাইন থেকে নিয়েছি 150 টাকা, 170 টাকা, 180 টাকা এইরকম। আর এখানে মাত্র 85 টাকার মতো এরকম, মানে 90 টাকার ভেতরে, বেশ মোটা হেভি কাঠের মধ্যে। আমার এই জিনিসটা অনেকটা ভালো লেগেছে, কিন্তু একটা ছেড়ে আমার 3টা আমার আছে বলে না নিলাম না। যখন ওইগুলো নষ্ট হয়ে যাবে অবশ্যই আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, সেখান থেকে এই দামটা। কিন্তু আমি শপিং মল থেকে আবার একটা নেব, বেশ হেভি, মানে কোয়ালিটি ফুল, প্লাস খুব টিকসই। আর এখানে যে একদম জলের বোতলগুলো ভর্তি হয়ে আছে, দেখতে বেশ সুন্দর লাগছে। ভাবছিলাম একটা নেব, কিন্তু নেওয়া হলো না। অনেকগুলো এর আগে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি কিনতে এসেছি এই ডিবেগুলো। এক সেটিংয়ের ডিবেতে প্রোডাক্ট থাকলে পারে, খাবার থাকলে দেখতে বেশ সুন্দর লাগে। তো কিছু ডিবে নেওয়ার পর আমার এই একটা জিনিস, শপিং মলের মধ্যে একটা কর্নার আমাকে সবসময় আকর্ষণ করে তুলেছে, বাট আমাকে ওখান থেকে সরতেই দিচ্ছিল না, এই জায়গাটা। তোমরা হয়তো অবশ্যই জানো আমি একটু মানে ফুল গাছ এইসব নিয়ে একটু ভালোবাসি। তবে সেটা আর্টিফিশিয়ালি হোক আর অরিজিনালি হোক, যে কোনো হোক, অরিজিনালি হোক আর আর্টিফিশিয়ালি হোক, সেই জায়গাটা আমি একটু উইক ফিল করি। কারণ আমি ওখানে অনেক আকৃষ্ট হই, অনেক দুর্বল হয়ে যাই। তো আমার মনে হয় আমি এগুলো যেন সব নিয়ে নেবো। তো সম্ভব না, তোমার দাদা ভাইয়া আমাকে খুব বকবে। তো এই জায়গাটা যখন আমি ঘুরে ফিরে আসছি, তখন বলছে এদিকে আসো, যেগুলো নেবে তাড়াতাড়ি নিয়ে নাও। এখান থেকে আমাকে কিনতে দিচ্ছে না, কারণ অলরেডি বাড়িতে অনেক ফুল নিয়ে ফেলেছি, প্লাস উপরে ছাদ বাগান তো আছেই। তারপরেও কি মনে হয়েছিল যে তবু হাত দিয়ে ফিল করতে কি অসুবিধা আছে, জিনিসগুলো হাত দিয়ে ফিল করছি। তবে সেরকম দামও দেখলাম অনেকটা বেশি। তবে হ্যাঁ, খুব ভালো কোয়ালিটি, হার্ডি একটা জিনিস, একদম ফোঙ্কা না, বেশ ভালো লাগছিলো। কিছু এখানে মানে বাসন মাজার ব্রাশ নিয়ে ফেললাম। তারপরও এই দিকে না যেতে গিয়ে ওই দিকেই আমি কিন্তু আবার চলে আসবো, দেখবেন এই যে এই জায়গাটাই আমাকে কিন্তু আবার ফিরিয়ে নিয়ে আসে। আমি ভাবলাম তাহলে এই দুটো ছোটোর মধ্যে এই দুটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছিলাম, যেগুলো প্ল্যান্ট নিয়েছিলাম। এটা হচ্ছে 900 না, অনলি 99 টাকায় দুটো। বেশ হার্ডি, একদম খুব ভালো একটা প্রোডাক্ট। মনে হচ্ছিলো যে এগুলো খুব হালকা পাতলা। আমি এটা এর আগে মিশো থেকে নিয়েছি, একদম হালকা ওয়েটই, বাট এখানে থেকে আমার নিয়ে বেশ ভালো লাগছে। জিনিসগুলো অনেকটা সুন্দর, খুব টেকসই। তো দেখে নেওয়া প্রোডাক্ট আমার মনে হয় খুবই ভালো। আর একটা জিনিস আপনাদের কাছেও শেয়ার করছি, আমি একজন মেয়ে, কসমেটিকের দিকে একদমই যাচ্ছি না। একটা মেয়ে সবসময় ফ্যান হয়ে থাকে কসমেটিকের দিকে, কিন্তু আমি এখন করি ইদানিং গাছ, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এইসবের দিকে আমি খুব আকৃষ্ট। তো এইসবের দিকে আমি দূর থেকে দিয়েও, আমি একটা মেয়ে কখনো যখন কসমেটিকের দিকে যায়, সে নিতে না পারলেও হাত দিয়ে ফিল করে যে এই জিনিসটা নেবে, মাখবে। অলরেডি আমার বাড়িতে আছে, আমি যে ইউজ করি না তা না, তারপরেও আমার মনে হয় এই গাছপালা আমার বেশি ভালো লাগে। জানেন তো, আমিও একটা একটা করে কিনে নিয়ে গেছিলাম। আপনাদের ভাইয়া অলরেডি চলে গেছে বিল মেটাতে। তো যাই হোক, তারপরেও আমার কেনা শেষ হচ্ছিল না। আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ব্লগে।